আরে অতিথিরা সব খালি হাতে বসে আছেন, আপনারা এখানে দাঁড়িয়ে কেন? ওখানে যান, সার্ভ করুন। যান 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 যান, দেখো তো। দিদিভাই রাশির কথা খুঁজে পাওয়া যাচ্ছে না। বলছি, ও কি শুধু আমাদের টেনশন দিতেই আছে বলো তো? 24 ঘন্টা রাশিকে নিয়ে চিন্তা না করে বিয়ে বাড়িতে এসেছো, এনজয় করো। তুমি কি বলছো দিদিভাই? রাশি কি করতে পারে তুমি জানো না? বললাম না, বিয়ে বাড়িতে এসেছো, এনজয় করো। রাশি বাড়িতে আছে। দিদিভাই, রাশি বাড়িতে আছে আর তুমি ওকে নিয়ে এলে না? সো হোয়াট, বাড়িতে আছে তো। তুমি এতটা রিল্যাক্স কি করে থাকছো? ওকে করছো কেন? আরে দিদিকে কেউ টেনশন দিতে পারে না, দিদি নিজেই সবাইকে টেনশন দেয়। মানে? আরে বাবা, মানেটা আর কিছুই না। দিদিকে চেক দিতে পারে এমন খেলোয়াড় দেখেছো কখনো? না, তা দেখিনি, কিন্তু দেখো যেভাবে দিদি মানে আমাদের প্ল্যানগুলো ভেস্তে যাচ্ছে, যাতে ওসব পুরনো কথা ভুলে যাও। কাল থেকে দিদিকে আর ওই মেয়েটার সামনে মাথা নিচু করতে হবে না। কি দিদি, ঠিক বললাম তো? একদম ঠিক। কি বলছো তোমরা? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে বাবা, রাশি ওই বাড়িতে যত একলা থাকবে, যত লাফালাফি করবে, ততই আমাদের ভালো। আরে বাবা, বুঝতে পারছো না তো? রাশি কি করছে, ওকে কি হেল্প করছে, সব আজকে আমরা জেনে যাব। কি করে? আরে বাবা, ওই বাড়িতে ক্যামেরা লাগানো আছে, রাশির সমস্ত অ্যাক্টিভিটিস, ওকে কি হেল্প করছে, সমস্ত তথ্য আমাদের হাতের মুঠোয়। কি বলছো কি দিদিভাই? আমি তো ভাবতে পারছি না। অন্যরা যেটা ভাবতে পারে না, শীর্ষা সেটা করে দেখ। এবার দেখো রাশি, শীর্ষা কি করতে পারে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ভাদুরী মশাই, বিয়ের লগ্ন যে বয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করুন, নাহলে বিয়ে করাতে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শীর্ষা, আরে বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে, তোমরা অভিকে নিয়ে এসো। ও হ্যাঁ, ও তো বিয়ে করার জন্য একেবারে এনিওয়ে। এই যা 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 যা, যাও তো, যাও তো, দেখো। যাও বিনি, যাও 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 যাও। কি বলছিস কি তুই ছোট? আমি যা বলছি একদম ঠিকই বলছি বর্দি। আমি খুব ভালো করে দেখেছি, উনি রাশির বড় জাই ছিলেন। জল আনছি। কাকে না কাকে দেখে রাশির বড় জয় ছিলেন, উনি যেন তোকে চেনেন না। আমি সেটা জানি না, আমাকে দেখে কেমন অদ্ভুত রিয়্যাক্ট করলো যেন বর্দি। আর যখন রাশির কথা জিজ্ঞাসা করতে গেলাম, তখন এমন একটা বাহান করলো যেন রাশির নামটাই কোনোদিন শুনিনি। জলটা খা, আমি তো তোকে সেই জন্যই বলছি যে তোর কোথায় ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে না বর্দি, তোমরা বুঝতে পারছো না। আমি খুব নিশ্চিত যে উনি রাশির বড়জা পরমাই ছিলেন। এই যে পরমা তোমাকে খুব ভালো করে চেনে, কেমন তুমিও তাকে খুব ভালো করে চেনো। কেন চিনতে পারবে না সে তোকে? শুনি, আমার মাথায় ঢুকছে না, বল। আর শোন না, তুই তো বললি না যে বাচ্চা ছিল, বর ছিল সাথে, তো পরমা অন্য কারোর সঙ্গে কেন ঘুরতে যাবে বল? আমি সত্যিই জানি না বর্দি, কিন্তু বিশ্বাস করো, মানে ওই মহিলার সঙ্গে পরমার চেহারা আর মুখের কি অদ্ভুত মিল। ছোট,
তুই ভুল দেখেছিস, আমরা তো বলছি না একরকম দেখতে দু তিনটে মানুষ হয়। হ্যাঁ রে, তুই দেখেছিস ঠিকই, পরমার মতন দেখতে অন্য কোনো মহিলাকে দেখেছিস, এত চিন্তা করিস না। শোন না, পরমা হলে তোর সঙ্গে কথা বলতো না? আর রাশি, রাশি জানতো সবার আগে, ও নিশ্চয়ই আমাদের জানাতো, এটা ভাবিস না যে রাশি জানাবে না। আর শোন না, পরমাও তো ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতো, কারণ রাশি আর উজ্জ্বল কি খুঁজছে। আমি সব বুঝতে পারছি তোমাদের কথা, কিন্তু আমার মন কিছুতেই মানতে চাইছে না। সেটা কেন তোমরা বুঝতে পারছো না? আরে আমার জায়গায় যদি তোমরা থাকতে না, তাহলে তোমরা বুঝতে যে এই কথাগুলো কেন এতটা জোর দিয়ে আমি বলছি। এই মেয়েটার ঘটে যদি একবার কিছু ঢোকে, সেই নিয়ে পড়ে থাকবে। মাথায় ঢোকেছে এখন, তাই না? যা পারিস তাই কর, ভেবে ভেবে মর তুই। আচ্ছা বর্দি, আমি একটা কথা ভাবছিলাম, আমরা তো রাশির দেওরের বৌভাতে যাচ্ছি, সমস্ত কথাটা যদি রাশিকে বলি, তাহলে ও কিছু জানলে নিশ্চয়ই আমাদের বলবে। মা, তুই তো কথায় কথায় একটা ভালো কথা মনে করিয়ে দিলি। আজকে না ছেলেটার বিয়ে? সরাও, শুভ দৃষ্টি হবে তো। আরে এবার তো পান পাতাটা সরাও। गो ब्राह्मण हिताय जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। दाओ हाथ दाओ 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 তুমি জানাতে দাও।
লজ্জা বস্ত্রটা হাতে রাখো, মাথায় দিয়ে দাও লজ্জা বস্ত্রটা। হ্যাঁ, তুমি সিঁদুরটা নাও। হ্যাঁ, সিঁদুরটা নাও। প্রেম তো একেবারে গলে গলে পড়ছে, কিন্তু প্রেমের পর যদি বিচ্ছেদ না হয় তাহলে প্রেমের মজাটা কোথায়? যত ইচ্ছে রাশিকে দেখে নাও উজ্জ্বল, কারণ কালকেই হবে তোমার রাশির আর তোমাদের ভালোবাসার শেষ দিন। বুঝলে গীতি, হ্যাঁ দাদা। আমি না কোনোদিন ভাবতে পারিনি যে অভির আমার ছেলের এভাবে বিয়ে হবে। আজ আমার সত্যি বড় আনন্দের দিন রে। ঠিক বলেছো দাদা, অভিকে খুশি হতে দেখে কি যে ভালো লাগছে। এ তো সবে শুরু পিসিমণি। আমার বিশ্বাস ময়নার ভালোবাসা আস্তে আস্তে অভিকে একদম সুস্থ করে তুলবে। ঠাকুর করেন যেন তাই হয়। ও হ্যাঁ রিক, আচ্ছা তুইও তো হিয়া শ্রাবতীর সঙ্গে ওখানে থেকে গেলে পারতি। মেয়ে দুটো ওখানে একা একা পড়ে রইল। বাবা তুমি টেনশন করো না, ওখানে তো প্রপার সিকিউরিটি আছে নাকি? হ্যাঁ তা অবশ্য আছে। আসলে আমি ওকে চলে আসতে বললাম, কাল সকালে ওরা আসবে যখন, বাড়িতে তো অনেক কাজকর্ম আছে, কে করবে বল? হ্যাঁ কাল তো আবার অনেক। আমার মনে হয় আমরা সবাই খুব টায়ার্ড, আমরা বরং একটু রেস্ট নিয়ে নিই, কেমন? চল। ও হ্যাঁ, আচ্ছা শিক্ষা, একটা কথা হচ্ছে যে ওই বিয়ে বাড়িতে খুব বেশি লোক তো দেখলাম না, মানে তুমি কি সবাইকে নিমন্ত্রণ করনি? জানু, সত্যি বলতে কি আমি ভেবেছিলাম করব, কিন্তু করতে পারলাম না। পারলে না কেন? কি অসুবিধা হলো? তোমার সম্মানের কথা ভেবে, এই পরিবারের সম্মানের কথা ভেবে আমি সবাইকে ইনভাইট করতে পারিনি। আমার সম্মানই পরিবারের সম্মানের সঙ্গে লোককে ইনভাইট করার কি সম্পর্ক আছে? তুমি বলতে ভুলে যাচ্ছ জানু, অভি কাকে বিয়ে করেছে। কেন? ময়নাকে? এতে অসুবিধের কি আছে? না তা নয়, তবে সবাই যখন আমাকে জিজ্ঞেস করবে যে ময়না কি করে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি উত্তর দেব বলো? রুদ্রশঙ্কর ভাদুরীর ছেলে একটা মালির বোনকে বিয়ে করেছে। না আমি জানি আমরা ময়নাকে খুব ভালোবাসি, আমরা হয়তো ওকে নিজেদের মেয়ের মতো করে রাখবো, কিন্তু বাইরের লোক তো সেটা বুঝবে না। আফটার অল এটা তো ফ্যাক্ট যে ও মালিরই বোন। আচ্ছা, এটা কিন্তু দিদি একদম ঠিক কথা বলেছে। আমি ঠিক করেছি তো জানো? হ্যাঁ হ্যাঁ, বোধহয় ঠিকই করেছো। তাছাড়া দেখো না, অভি তো একসঙ্গে এত লোকজন কখনো দেখেনি। এত লোক দেখলেও ও যদি নার্ভাস ব্রেকডাউন হয়ে যায়, যদি বারবারই কিছু করে ফেলে, তখন তো হিতে বিপরীত হয়ে যেতে, তাই না? হ্যাঁ ঠিক, কি আর করা যাবে, যা যা ভাগ্য সেটা তো হবে। তুমি প্লিজ মন খারাপ করো না, বিয়েতে আমরা কম লোক বলেছি তো কি হয়েছে, রিসেপশন তো আমরা বড় করে দেবো, তাই না? খুব এনজয় করব। দেখো তোমাদের উপরেই তো সবকিছু ছেড়ে দিয়েছি, ভালো হলেই ভালো। অনেক রাত হয়ে গেল, চল।
তুমি এবার গিয়ে রেস্ট নাও। কাল সকালে আবার ছেলের বউ বাড়িতে আসবে, বোধবরণ করতে হবে না? গুড নাইট। এই মহিলার সবার জন্য হঠাৎ এত দরদ, সবাইকে ঘুমিয়ে পড়তে বলছে, আবার কোনো প্ল্যান করছে না তো? ওই মহিলা এত সহজে সবকিছু মেনে নেবে? আমার তো মনে হয় না। কিছু একটা প্ল্যান তো নিশ্চয়ই করছে, কিন্তু সেটা কি? কি ভাবছো রাশি? কিছু না। আমি জানি তুমি কিছু একটা ভাবছো। তাই নাকি? তাহলে তুমি বলো কি ভাবছি। এই যে এই পুরো বিয়ের ব্যাপারটা খুব ছোঁয়াচে। আমার মনে হয় তুমি আমাদের বিয়ের ব্যাপারটা ভাবছো। হয়েছে, অনেক রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়ো। কাল বাড়িতে নতুন বউ আসবে, দেরি করো না। না না, নতুন বউ আসুক না, নতুন বউ আসলে আমি ঠিক উঠে পড়বো, তো তার জন্য শোবার কি দরকার? উজ্জ্বল দেখ, খালি নাও। আচ্ছা একটা কথা বলো উজ্জ্বল, অভির বিয়েটা ভালোই ভালোই মিটে গেল বলো? হ্যাঁ, আমি ভাবছিলাম জানো তো যে ওই কালকে ওকে ও বাড়ির থেকে গিয়ে নিয়ে আসবো। এটা তো খুব ভালো কথা, অভিও খুব খুশি হবে, তুমি দেখো। রাশি জানো তো, আজকে আমার পুরোনো কথাগুলো খুব মনে পড়ছে। শিব, দেখো সবকিছু তো ঠিক হয়ে গেল, মম তোমাকে মেনে নিল, কিন্তু দেখো আমরা 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 সেই দুজনে একে অপরের কাছে এলাম, আমরা এক হলাম, কিন্তু সবকিছু হারাবার পরে। শোনো না, তুমি এসব কথা কেন ভাবছো? দেখো যতবার এসব কথা ভাববে তত মন খারাপ হবে, সব ঠিক হয়ে যাবে উজ্জ্বল। রাশি, আমার নিজেকে গিল্টি মনে হয়, তোমার এরকম একটা অবস্থায় আর আমি তোমাকে কোনো রিলিফ দিতে পারছি না। উজ্জ্বল, উজ্জ্বল কি হয়েছে আমার বলো? আমি তো ঠিক আছি, সুস্থ আছি। তাহলে রাশি, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? আমাকে প্লিজ ছেড়ে কোথাও যাবে না, উজ্জ্বল প্লিজ।